ওকে, তো আশা করি তোমরা সবাই ঠিকঠাক আমাকে দেখতে পারছো এবং শুনতে পারছো। কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বা জাস্ট থামস আপ দিয়ে জানালেও হয়ে যাবে। আশা করি তোমরা সবাই আমাকে ঠিকঠাক দেখতে পারছো এবং শুনতে পারছো। ইয়েস, ওকে। সো ভেরি গুড ইভিনিং এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং। সকলকে স্বাগত জানাই। ফার্স্ট অফ অল, এডুহাব বাংলার আমাদের যে ইনিশিয়েটিভ ছিল, দ্যাট ইজ ডাব্লিউবিসিএস 2024। এবং আজকে আমি বলতে পারি যে ডাব্লিউবিসিএস 2024ই শুধুমাত্র নয়, ডাব্লিউবিসিএস 2025 অলসো। এই দুটো পরীক্ষা যেহেতু আমরা সবাই জানি যে গতকালকে অলরেডি ডাব্লিউবিসিএস 2025-এরও যে টেন্টেটিভ নোটিশ, সেটা কিন্তু ডাব্লিউবিপিএসসির তরফ থেকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো 2025-এ যেহেতু ব্যাক টু ব্যাক দুটো পরীক্ষা, দুটো প্রিলিমিনারি পরীক্ষা আমরা হয়তো দিতে পারবো বা আমরা হয়তো দেব। তো দুই পরীক্ষার্থীদেরকে আমি ফার্স্ট অফ অল গুড ইভিনিং জানাই এবং সকলকে স্বাগত জানাই, ঠিক আছে? তো আস্তে আস্তে সবাই এখানে চলে আসবে। তো আজকের এই যে সেশনটি এখানে হবে, আমার সাথে এখানে আমার টিম যারা যারা এখানে সবাই তোমাদেরকে বেসিক্যালি মেন্টরশিপ এখানে দেবেন, তারা আমার সাথে এখানে রয়েছেন। কিছু টিচার্স, কিছু ফ্যাকাল্টি, কিছু অফিসার মেন্টার্স আজকে আসতে পারিনি, বিকজ জানো যে আজকে আমাদের রাজ্যে ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা ছিল। তো তারা নো ডাউটেডলি তাদের সেশনসগুলো, তাদের ক্লাসেসগুলো আমি সমস্ত ডিটেলস আজকে এখানে শেয়ার করে দেব। এবং টোটালি আজকের এই সেশনে ডাব্লিউবিসিএস নিয়ে আমরা আলোচনা করব, পাশাপাশি আমাদের এই যে মিশন 111 ডাব্লিউবিসিএস অফিসার্স অনলাইন ফ্রি ব্যাচ, এই ব্যাচের আমাদের ক্লাসেসগুলো কিভাবে চলবে, টোটাল যে রুটিন ক্লাসের যে শিডিউল, সেই শিডিউলগুলো নিয়েও কিন্তু আজকের এই সেশনে কিন্তু আমি আলোচনা করব। তো আমি শুরু করার আগেই একটা কথা এখানে সবার উদ্দেশ্যে আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে যে যারা এটাকে ভাবছো যে যদি কেউ এরকম ভেবে থাকো যে এটা তো একটা অনলাইন ফ্রি ব্যাচ এডুহাব বাংলার, তো এটা মনে হয় সেই ফ্রির মতো করেই হয়তো পড়ানো হবে এখানটায়, হয়তো যেরকম আর বাকি কিছু ইনস্টিটিউট ফ্রির নামে অনেক সময় আমরা দেখতে পারি যে কিছু ভুলভাল প্রিপারেশন করানো হয়, বা ফ্রির নামে হয়তো কোনো সেরকম টেক কেয়ার করা হয় না, ঠিক আছে? ফ্রি দিচ্ছে মানে সে টেকেন ফর গ্রান্টেড হিসাবে আমরা জিনিসগুলোকে অনেক সময় নিয়ে নিই। তো যদি এরকম যদি কেউ চিন্তা ভাবনা করো, তাহলে কিন্তু বলে দেবো মাথা থেকে সেটাকে আগেই সাইড করে দাও। কারণ এটা যে এই যে ব্যাচ আমাদের রয়েছে, এই যে মিশন 111 ডাব্লিউবিসিএস অফিসার্স অনলাইন ফ্রি ব্যাচ, এটা কিন্তু টোটালি একটা পেইড ব্যাচের থেকেও আমি বলবো যে যথেষ্ট একটা ফ্যামিলির মতো করে আমরা প্রিপারেশন নেব, ঠিক আছে? আমি লাগিয়ে নিচ্ছি এখানে মাইকটা, ওকে। তো যথেষ্ট ভালোভাবে আমরা এখানে প্রস্তুতি নেব এবং একদমবারে পরীক্ষায় পাশ করার মতো করে কিন্তু আমরা এই যে স্টাডি প্ল্যান বা টোটাল এই যে প্রিপারেশনের যে প্ল্যানিংটা, সেটা কিন্তু আমরা এখানে করেছি। তো কেউ এটা ভাববে না যে ইটস আ ফ্রি ব্যাচ, সো এটা জাস্ট একটা টেকেন ফর গ্রান্টেড নেওয়ার মতো, এরকম কিন্তু কোনো বিষয় নেই। প্রথমেই আমি জিনিসটা তোমাদেরকে স্পষ্ট করে দিলাম। তো আমি একে একে সমস্ত ফ্যাকাল্টিদেরকে তো অবশ্যই আমি ডেকে নেব। তো আমি ফ্যাকাল্টিদেরকে ডেকে নেওয়ার আগে, সাবজেক্ট স্পেশালাইজদেরকে ডেকে নেওয়ার আগে আমি একটু এই ব্যাচ সম্বন্ধে তোমাদের সাথে শুরু করতে চাই। তো আমরা শুরু করতে পারি, সবাই একটু থামস আপ দিয়ে দেবে, সবাই একটু জাস্ট আমরা তাহলে শুরু করতে পারি, ঠিক আছে? ওকে, আমরা তাহলে শুরু করছি দেরি না করে। ওকে, তো ফার্স্ট অফ অল তোমাদের সকলকে বিগ কংগ্রেচুলেশনস অ্যান্ড ওয়েলকাম আগেইন এডুহাব বাংলার এই যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টাতে তোমরা সবাই এবং আমরা সবাই একসাথে মিলে একটা ফ্যামিলির মতো করে আজকে এখানটায় এই যে সেশনটা এটা আমরা নিয়ে চলে এসেছি। এই যে তোমাদের মিশন 111 ডাব্লিউবিসিএস অফিসার্স 2024 ফ্রি ব্যাচ, আমি আজকে থেকে এখানটায় এই ফ্রি নামটাকে তুলে দিলাম। কেন ফ্রি নামটাকে তুলে দিলাম? কারণ সো দ্যাট তোমরা যাতে এটা মাথায় রাখো যে এটা ফ্রি হলেও এখন থেকে তোমরা কিন্তু আমাদের পরিবারের সদস্য হয়ে গেলে, এবং আমরা একসাথে পরীক্ষাটাকে পাস করার জন্য আমরা প্রিপারেশন নেব, আমরা লড়াইটা একসাথে করব, ঠিক আছে? তো আমি ফ্রি নামটা তুলে দিলাম এখন থেকে। তো তোমরা, কারণ আমাদের আর রেজিস্ট্রেশন হবে না, রেজিস্ট্রেশন অলরেডি ক্লোজ, ঠিক আছে? তোমরা সবাই অলরেডি চলে এসছো। আচ্ছা, এবারে এই যে ব্যাচটা, এই ব্যাচে আমরা অ্যাকচুয়ালি কি ধরনের সেশন পাবো বা কি ধরনের ক্লাসেস পাবো, দেখো। ফার্স্ট অফ অল তো আজকে তো আমাদের ফার্স্ট ইন্টারঅ্যাক্টিভ সেশন, কালকে হচ্ছে 1 তারিখ,
মানে কালকে হচ্ছে ডিসেম্বর মাসের 1 তারিখ এবং আমাদের কিন্তু ক্লাস আগামী কালকে থেকেই শুরু হয়ে যাচ্ছে। আমি আবারও বলে দিচ্ছি, সবাই জয়েন হয়ে যাও। আমাদের কিন্তু ক্লাস আগামী কালকে থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং আগামী কালকে থেকে আমাদের ডেইলি বেসিসে আমাদের 1 থেকে 2টো করে ক্লাস, আমরা এখন আপাতত 1টা করে ক্লাস ডেইলি রেখেছি। এবং এটা 1টা করে ক্লাস ডেইলি কেন রেখেছি আমরা, কারণ যাতে তোমরাও ফ্লেক্সিবলি ক্লাস করতে পারো এবং আমরাও যাতে ফ্লেক্সিবলি ক্লাসটা করাতে পারি, ঠিক আছে। এবং সেই ক্লাস 1 থেকে 1.5 ঘন্টার ডিউরেশনের ক্লাস হবে, ঠিক আছে। এবং ক্লাসের যেটা টাইমিং থাকবে সেই ক্লাসের টাইমিংটা কিন্তু হবে তোমাদের বেসিক্যালি বিকেল 4টে থেকে রাত 8টার মধ্যে, কারণ এই সময়টা ম্যাক্সিমাম তোমরা হয়তো অনেকে ফ্রি থাকবে, ঠিক আছে। তোমাদেরকে একটু পরে আমি রুটিনটা তোমাদেরকে ডিটেলসে দিয়ে দেবো। তো ডেইলি তোমাদের ক্লাস থাকবে, এরকম না যে আজকে ক্লাস আছে আবার মাঝখানে 2 দিন 3 দিন গ্যাপ, না। আমাদের সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আমাদের কিন্তু এই সপ্তাহে 6 দিনই ক্লাস হবে। এবং যে রবিবার দিনটা যে গ্যাপ থাকছে সে রবিবার দিন করে কিন্তু আমরা তোমাদের কিন্তু প্র্যাকটিস সেশন বা রিভিশনাল ক্লাস কিন্তু আমরা মাঝে মধ্যেই কিন্তু কন্ডাক্ট করাবো, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, এটাকে নোট করো। সবাই কপি পেন নিয়ে নেবে, যারা যারা এখানটায় জয়েন হয়েছো সবাই কপি পেন নিয়ে নাও, ঠিক আছে। কারণ আমি আবারও বলছি, WBCS এর পরীক্ষা এটা কিন্তু আর 5টা পরীক্ষার মতো না, এটি কিন্তু একটি সাধনা। এখানে আমার প্রচুর স্টুডেন্টও আছে যারা আজকে থেকে হয়তো অনেক কয়েক বছর আগে, এখানে বনিকে দেখতে পাচ্ছি, অনেক বছর আগে হয়তো আমার কাছে পড়েছো এবং এখন অলরেডি ইন এ সার্ভিস রয়েছে। বনি আই থিঙ্ক হেলথ ডিপার্টমেন্টে রয়েছে, তাই তো বনি? একটু থামস আপ দিয়ে দেবে, ওকে। তো এরকম অনেকেই এখানে আছে, আমি নাম এখনও রিকগনাইজ করতে পারছি না অনেকের নাম, ঠিক আছে। তো এরকম অনেকেই যারা আমাদের স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি আমাদের সাথে আছো। তো এই টাইমিংটা করার পেছনে রিজন এটাই যে তোমাদের যাতে কোনো কারণে ক্লাসটা মিস না হয়। দিনের বেলাতে অনেকের অনেক রকমের কাজ থাকে, তো আমি আমার ক্লাসটা স্পেশালি চেষ্টা করব সন্ধ্যে 6টার পরে আমার ক্লাসটা কন্টিনিউ করার, ঠিক আছে। আমি যেহেতু তোমাদেরকে জিএস সাবজেক্ট পড়াবো, তো আমার ক্লাসটা সন্ধ্যে 6টার পরেই থাকবে তোমাদের জন্য। ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার করে নাও, কপি পেনে লিখে নেবে। এবারে বিষয়টা হচ্ছে যে স্যার তাহলে অ্যাকচুয়ালি আমাদের ক্লাসটা কত দিনের জন্য চলবে। ক্লাসটা চলবে 1 থেকে 1.5 মাস, এখানে 1 মান্থ প্লাস দেওয়া আছে, 1 থেকে 1.5 মাস, ঠিক আছে। 1 থেকে 1.5 মাস তোমাদের এই ক্লাসটা চলবে কন্টিনিউ, 1.5 মান্থ, ঠিক আছে। বনি এখানে বলছে ইয়েস স্যার, একদম ওকে। 1 থেকে 1.5 মাস এখানটায় কিন্তু তোমাদের কিন্তু ক্লাসটা চলবে এবং এখানটায় আমরা টার্গেট রাখছি more than 50+ hours of long class, more than 50 ঘন্টা প্লাস আওয়ার্সের, ঠিক আছে। ওকে, 50+ আওয়ার্সের বেশি কিন্তু এখানে আমরা ক্লাস করার একটা মানসিকতা নিয়ে বসে আছি যে 50 ঘন্টার বেশি ক্লাসেস আমরা করাবো এবং তার মধ্যে আমরা আশা করি যথেষ্ট সিলেবাস আমরা কভার করতে পারবো। এর মধ্যে যারা, কারণ এখানে হার্ড কপি নোটসের কথা বলা আছে, কারণ তোমরা তো এখানটা এটা তো অনলাইন ব্যাচ, তো এই হার্ড কপি নোটসটা তোমরা যারা যারা আমাদের বেলঘরিয়া মানে কলকাতা বেলঘরিয়া ব্রাঞ্চে যারা যারা আসতে পারবে, তোমরা অনেকেই জানো যে এডুহাব বাংলার কলকাতার বেলঘরিয়াতে এবং কলকাতার বনগাঁতে এবং আমি নর্থ বেঙ্গলেও আমি যে কোনো একটি জায়গাতে হার্ড কপি কিছু যে স্টাডি ম্যাটেরিয়ালটা সেই স্টাডি ম্যাটেরিয়ালটা আমি অ্যাভেলেবেল করিয়ে দেব। আর বাকি যারা হয়তো হার্ড কপি তো সবাই অ্যাকচুয়ালি সেটাকে নিতে পারবে না, কারণ অনেকে অনেক দূরে দূরে থেকে থাকবে, তারা কিন্তু মানে এটা তোমরা সবাই পাবে, সেটা হচ্ছে তোমরা সফট কপি এটার পেয়ে যাবে, তোমরা এটার সফট কপি সবাই পেয়ে যাবে। 200 পাতার একটা নোটস তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং সেখানটায় 5000+ প্রি স্পেশাল এমসিকিউ নোটসও থাকবে, 5000+। এটা কিন্তু তোমাদেরকে আফটার কমপ্লিট দ্য ব্যাচ তোমাদেরকে এটা প্রোভাইড করা হবে, আফটার কমপ্লিট দ্য হোল ব্যাচ, সম্পূর্ণ ব্যাচটা শেষ করার পর কিন্তু এটা তোমাদেরকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং এরপর যেটা রয়েছে 5খানা ফুল লেন্থ মক টেস্ট তোমাদের জন্য কিন্তু আমরা একদম ফ্রি রেখেছি, কারণ এই ব্যাচের সাথে এটা ইনক্লুডেড। 5খানা মক টেস্ট আমরা তোমাদেরকে ডেট দিয়ে দেবো, এখানে ডেট অলরেডি দেওয়া আছে রুটিনে, তোমরা রুটিনটা এখনই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি ডেট কোনো কারণে চেঞ্জ হয় আমি সেটাও পরবর্তীকালে বলে দেবো ডিউরিং দ্য ক্লাসেস।
তো 5খানা ফুল লেন্থ মক টেস্ট তোমরা আমাদের বনগা ব্রাঞ্চে এসেও দিতে পারো, তোমরা আমাদের বেলঘরিয়া ব্রাঞ্চে এসেও দিতে পারো, অফলাইনে এসে পুরো বসে থেকে, বা তোমরা তোমাদেরকে অনলাইনে আমরা তোমাদেরকে সফট কপি অফ দ্য মক টেস্ট আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেব। তোমরা বাড়িতে বসে তোমরা পরীক্ষাটা দেবে এবং তোমরা কপিটা আমাদেরকে সাবমিট করবে। সেই যে তোমার ওএমআর শিটটা হবে, আমরা ওএমআর শিটটাও তোমাকে পিডিএফ ফরম্যাটে দিয়ে দেবো, তোমরা সেটা বের করে নেবে প্রিন্ট আউট করে, এবং সেটা তোমরা ছবি করে আমাদেরকে পাঠাবে, আমরা কপি চেক করে তোমার যে মার্কস আমরা কিন্তু সেটা দিয়ে দেব। ঠিক আছে, তো এই এই হচ্ছে ডিটেলস, এটা তোমরা লিখে নিতে পারো যে এই ব্যাচে তোমরা কি কি পাচ্ছ। আমি এখনো বাকি কোনো টিচার্সকে ডাকিনি, আমি সমস্ত টিচার্সদেরকে ডাকার আগে ব্যাচের বিবরণটাকে শেষ করে নিচ্ছি, তারপরে আমরা পরীক্ষার অ্যানালাইসিসে ঢুকবো। এবারে তোমাদের জন্য যেটা এখানে আমি সব থেকে ইম্পর্টেন্ট, তোমরা পারলে এটার পিডিএফ তোমরা অলরেডি গ্রুপে পেয়ে যাবে, এটার পিডিএফ আজকে বা কালকের মধ্যে তোমাদেরকে আমরা গ্রুপে দিয়ে দেবো। সেটা হচ্ছে স্টাডি প্ল্যান, মানে তোমাদের এই যে ব্যাচটা চলবে এই ব্যাচের যে রুটিন, এই যে তোমাদের যে এই যে টোটাল যে অফিসার্স ব্যাচটা চলবে তার যে রুটিন তোমরা দেখতে পাচ্ছ। আগামী 1 তারিখ থেকে মানে সোমবার থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে এবং ঠিক বিকেল 5টা থেকে 6:30 এখানে দেবর্ষী স্যারের ইংলিশ ক্লাস থাকছে আগামীকালকে। ঠিক আছে, দেবর্ষী স্যারের ইংলিশ ক্লাস থাকবে বিকেল 5টা থেকে 6:30। ঠিক এইভাবে 1 2 3 4 5 6 টোটাল আপ টু মানডে টু স্যাটারডে কিন্তু ক্লাস রয়েছে। আমার ক্লাস তোমরা যদি দেখো, আমার ক্লাস এখানটায় তোমরা পাচ্ছ 2 তারিখে আমার তোমরা ক্লাস পাবে জিওগ্রাফি। এবারে হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি রুটিনে যাওয়ার আগে যে স্যার কোন টিচার কি পড়াবেন এটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তো আমি একটু টিচার্সদের কোন টিচার কি পড়াবেন এখানটায় আমি অফিসার মেন্টরদের নাম মেনশন করতে পারিনি, কারণ তোমরা জানো যে বর্তমান যেহেতু প্রোটোকল প্রচুর রয়েছে, তো অফিসার মেন্টার্সদের নাম আমি এখানটায় কিন্তু আমি লিখিনি, মানে আগে লেখা ছিল, পরবর্তীকালে আমি সেটা নামগুলোকে সরিয়ে দিয়েছি। ঠিক আছে, বাট তোমরা সময়ে সময়ে তোমরা গ্রুপের মধ্যে জেনে যাবে যে আমার তোমাদেরকে কোন কোন অফিসার্স মেন্টাররা তোমাদেরকে গাইড করতে আসবে। আমি তথাপি একটু বলে রাখছি, অ্যাজ এ অনারি ফ্যাকাল্টি হিসাবে তোমাদের অফিসার্স মেন্টর হিসাবে তোমাদের অনুরাগ স্যার আসবেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তোমাদের শুভ্রা রজত বিশ্বাস স্যার আসবেন, রেভিনিউ অফিসার তোমাদের সাগর রয় স্যার আসবেন, রেভিনিউ অফিসার তোমাদের সঞ্চিতা ম্যাম আসবেন। ঠিক আছে, জয়েন্ট বিডিও স্নেহাশিস স্যার আসবেন। ঠিক আছে, এরকম তো রয়েছে, আরও এর লিস্টটা হয়তো আরও বড় হবে, এই যে লিস্ট এই লিস্টটা আরও বড় হবে। এর বাদেও ইংলিশে থাকছেন দেবর্ষী স্যার। ঠিক আছে, আমি যেটা পড়াবো তোমাদেরকে, আমি পড়াবো জিওগ্রাফি, এর পাশাপাশি জিওগ্রাফির পাশাপাশি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি একটু সাইডে INM। এবং এখানটায় অর্পণ স্যার তোমাদেরকে পলিটি পড়াবেন, পলিটির পাশাপাশি থাকবে পড়াবেন হিস্ট্রি, মানে বাকি হিস্ট্রির যে পার্টটা। ঠিক আছে, তো আমি আর অর্পণ স্যার এখানে জিএসটা একটু ভাগ করে নিচ্ছি। সন্দীপন পাল স্যার ইকোনমিক্সটাতে থাকছেন, এর পাশাপাশি তোমাদেরকে এই ইকোনমিক্সে যদি আমরা দেখি, ইকোনমিক্সের পাশাপাশি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সেও কিন্তু সন্দীপন পাল স্যার তোমাদেরকে হেল্প করবেন। ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট ফ্যাকাল্টি, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। আবারও বলে দিচ্ছি সিএ প্রতীক্ষা ম্যাম তোমরা সবাই জানো। ঠিক আছে, প্রতীক্ষা ম্যাম তোমাদেরকে এই টপিকটা কভার করবে। ঠিক আছে, আর স্পেসিফিক কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের ডেসক্রিপটিভ টাইপ অফ কিছু বিষয় রয়েছে, সেগুলো আমি এবং সন্দীপন দুজনেই দেখবো। আমি সন্দীপনের নামটা আগেও বলে দিয়েছি। সায়েন্স এবং শুধুমাত্র সায়েন্স নয়, সায়েন্স অ্যান্ড টেক অলসো অমিত মুখার্জি স্যার, অমিত প্রসন্ন মুখার্জি স্যার দেখছেন। ম্যাথস দেখছেন তোমাদের সৈকত কান্তি রয় স্যার। রিজনিং দেখছে তোমাদের অরুণব দে স্যার। ঠিক আছে, অরুণব দে স্যার। তো ক্লাসেস অফ টিচার, মানে আমরা যদি দেখি যে কোন টিচার কোন ক্লাসেস করাবেন, এটার ডিটেলস কিন্তু আমি এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার চলে যাচ্ছি আবার রুটিনে, যেটা তোমাদের ক্লাসের শিডিউল। তোমরা এখানে দেখতে পারবে ক্লাসের শিডিউলটা কিন্তু এখানটায় দেখো পুরোপুরিভাবে এখানে শিডিউল মিলিয়ে দেওয়া আছে, পুরো একদম দেওয়া আছে। ঠিক আছে, তো আমি পুরো 1 মাসের রুটিনটা আপাতত এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই রুটিন আমরা আরও ইনক্রিজ করব, তোমাদেরকে আমরা আরও দিতে থাকবো। তো এটা তোমরা কতটা বুঝতে পারছো আমাকে একটু থামস আপ দিয়ে জানাবে। ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু থামস আপ দিয়ে জানাবে সবাই।
অনুশ্রী বলছে স্যার স্টাডি ম্যাটেরিয়াল কিছু, আমি তোমাদের মাইকও অন করাবো, তোমাদের প্রশ্ন আমি নেব, আমি তোমাদের মাইকটাও আমি অন করাবো, ঠিক আছে? ওকে ওকে, এখানটায় কমেন্ট সবার দেখতে পাচ্ছি, ইয়েস, এখন আরও ক্লিয়ার হচ্ছে জিনিসটা। স্টাডি ম্যাটেরিয়াল কি স্যার সব ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে? প্রবাবিলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে, বাট আমরা ট্রাই করবো বাইল্যাঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ, বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজে, কারণ WBCS এর যদি আমরা মেন্স দেখি আমাদেরকে ইংলিশেই দিতে হচ্ছে, তো তার জন্য আমাদের কিন্তু ইংলিশই আমরা কিন্তু প্রিফার করছি, এটা মাথায় রেখো সবাই। সবার ওকে আছে তো? সবার একদম ওকে আছে? সবাই ঠিকঠাক বুঝতে পারছো? এখানটায় এখন পর্যন্ত প্রায় 40+ স্টুডেন্ট আছে, 40+ স্টুডেন্ট আছে। আমি বলবো যে আরও এই নাম্বারটা বেড়ে যাক, এই নাম্বারটা আরও বেড়ে যাক, ঠিক আছে? তো ডিটেলস অফ রুটিন তোমরা PDF আকারে তোমাদের গ্রুপের মধ্যে পেয়ে যাবে। এবার আমি একে একে, যেহেতু সাবজেক্টের বিষয়গুলোতে আমরা ঢুকবো এখন, WBCS এর পরীক্ষা আমরা সবাই জানি যে প্রিলিমিনারি পরীক্ষা আমাদের টেন্টেটিভলি মার্চ মাসে বলা হচ্ছে, আমরা মার্চ মাসকেই ধরে আপাতত আমরা এগোচ্ছি, কোনো কারণে এটা মার্চ মাসের পরবর্তী সময়তেও হতে পারে, কারণ যেহেতু নির্বাচনের একটা আবহাওয়া একটা থাকবে সেই সময়টা 2026-এ মার্চ এপ্রিলের নাগাদ নির্বাচনও আছে আমাদের রাজ্যে, আমরা সবাই জানি, এবং রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও থাকে সেই সময়। তথাপি আমরা টেন্টেটিভ আমরা মার্চ মাসকেই ধরে আমরা এগোচ্ছি। এবারে টোটাল যদি আমরা দেখি, দেখো আমরা তো যেভাবে পড়াবো তোমাদের মেন্স তো ডেফিনেটলি আমি 100% বলবো না, যেহেতু লক্ষ্যটা আমাদের এবার এই ব্যাচটা যেহেতু পুরোপুরিভাবে প্রিলিকে, বাট মেন্সের অনেক টপিক তোমাদের কভার হবে, অনেক টপিক রেকর্ডেডও থেকে যাবে, রেকর্ডেডও তোমরা দেখতে পারবে, ঠিক আছে? শুধুমাত্র লাইভ দেখতে পারবে শেষ হয়ে গেল এমন বিষয় নয়, তোমরা পরবর্তীকালে রেকর্ডও দেখতে পারবে, সেই ব্যবস্থাও আমাদের যেহেতু অ্যাপ ওয়েবসাইট সব রয়েছে, সেখানটার মাধ্যমে তোমরা ক্লাসগুলো রেকর্ডেড তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আবার ডেইলি ক্লাসের PDFও তোমরা পেয়ে যাবে, এরকম নয় যে শুধুমাত্র ক্লাস হয়ে গেল, ডেইলি ক্লাসের PDFও তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? ডেইলি ক্লাসের PDF অপশনালের জন্য, এগুলো তোমাদের এই প্রশ্নগুলোতে আমি একটু পরে আসছি, এই প্রশ্নগুলোতে একটু পরে আসছি। আচ্ছা, এবারে আমি একে একে আমাদের টিচার্সদেরকে ডেকে নেব। তো আমি বলবো দেবশ্রী স্যার চলে আসুন, অমিত স্যার চলে আসুন, অর্পণ স্যার চলে আসুন, অরুণব স্যার চলে আসুন। এখানে যে কজন আপাতত প্রেজেন্ট আছে, ঠিক আছে? দেবশ্রী স্যার চলে এসছেন, স্ক্রিনে সবাই দেখতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও। অমিত স্যার চলে এসছেন, আমাদের অর্পণ স্যার চলে এসছেন, ঠিক আছে? অর্পণ স্যার এদিকে চলে আসুন, অরুণব স্যার, ঠিক আছে? সবাই চলেছে, একটা স্ক্রিনে সম্পূর্ণটা ধরবে কিনা জানি না, বাট ঠিক আছে, একে একে করে এবার আসবো, ঠিক আছে? আচ্ছা, সব স্যারদেরকে আমি একে একে টিচার্সদের হাতে আমি মাইকটা দিয়ে দেব, এবং সমস্ত টিচাররা অল্প অল্প করে বক্তব্য রাখবে নিজেদের অ্যাবাউট এই ব্যাচ এবং অ্যাবাউট দ্য সাবজেক্ট, নিজের সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে? তো আমি ফার্স্টেই অর্পণ স্যারকে আমি GS এর আমি ফার্স্ট দিয়ে দিচ্ছি। অর্পণ স্যার, আপনি প্রথমে একটু বলুন স্টুডেন্টদেরকে। গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন, বেসিক্যালি গুড ইভিনিংও হয়ে গেছে, তোমরা সবাই জয়েন করে যাও। এবং স্যার যেটা বললো, আমাদের ঠিক এই কম সময়ের মধ্যে, তোমরা জানো পরীক্ষা আমাদের এই মার্চ মাসে হতে আর হার্ডলি তোমাদের কাছে 2 থেকে 3 মাস রয়েছে টাইম, ঠিক আছে? এই 3 থেকে 3.5 মাস রয়েছে, এই টাইমের মধ্যে তোমার কীভাবে অর্গানাইজড ওয়েতে ভালোভাবে পড়াশোনা থেকে আরও এগিয়ে নিয়ে যেতে যাও, অর্গানাইজড ওয়েতে, বা প্রত্যেকটা সাবজেক্টকে এমনভাবে পড়াশোনা করবো যাতে আমাদের এই কম সময়ের মধ্যে যেন একটা সাকসেসফুল পাও। সেই জন্য স্যার যেটা বললো অবশ্যই সেইভাবেই আমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদের কাছে রুটিন রয়েছে, তোমাদের স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে প্রোভাইড করা হবে। এই অর্গানাইজড ওয়েতে আমরা চাইছি যে তোমাদের কাছে যেন একটা ফুল প্রুফ প্ল্যান থাকে, যাতে তোমাদের কাছে এই 3 থেকে 4 মাসের মধ্যে যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে যে বেসিক্যালি কোথায় পড়বো, কোনটা ছাড়বো, কোন বই পড়বো, এই সম্বন্ধে একটা ওরিয়েন্টেশন, একটা প্রোগ্রাম যেটা বেসিক্যালি আমাদের আনা হচ্ছে এই এডুআপ তরফ থেকে। বেসিক্যালি তোমরা জানো এই এই মিশনটার নাম হচ্ছে 111 WBCS অফিসার ক্রিয়েট করা, আমাদের এটাই হচ্ছে আমাদের মোটিভ, ঠিক আছে? যেখানে তোমরা জানো অর্গানাইজড হইতে, খুবই অর্গানাইজড হইতে পড়াশোনা করে রাখা হয়েছে। তোমরা যখন স্যার দেবে, তোমাদেরকে রুটিন শেয়ার করবে, তোমরা দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা সাবজেক্টই। আমি যদি বলি আমার পলিটি বা হিস্ট্রি যে সাবজেক্টগুলো রয়েছে বেসিক্যালি GS-এ অর্গানাইজড হইতে, মানে এখানে কোশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস করে, PBS এর কোশ্চেন অ্যানালাইসিস করে যে কোনো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোকেই আমরা তুলে এনেছি, এবং সেই সম্বন্ধে ডিটেলস সহ এবং স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে, সেটার উপর PBS এর কোশ্চেন অ্যানালাইসিস করা থেকে শুরু করে তোমাদের MCQ সলভ কীভাবে করতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং বলো বা সেগুলো এবারে অ্যান্সার করতে পারবে, সেই সব জিনিস সম্বন্ধেও কীভাবে করবে তোমরা অ্যাটেম্প করবে এই কম সময়ের মধ্যে। জানো তোমাদের প্রায়
2.5 ঘন্টা টাইম থেকে কোশ্চেন সলভ করাও একটা মেথড রয়েছে সেখানে, তো মানে ক্যালকুলেটিভ গেস করা, সেই সব জিনিসগুলো আমরা সব বেসিক্যালি আলোচনা করব এই সেশনটার মধ্যে। তোমাদের বেসিক্যালি থাকবে হচ্ছে, তোমরা জানো প্রত্যেক উইকলি ক্লাস থাকছে, তোমাদের নিজের সময়ের মতো ফ্লেক্সিবলভাবে তোমরা যখন ইচ্ছা দেখতে পারো, ক্লাসটা রেকর্ডেরও থাকছে। তো একটা খুবই অর্গানাইজড ওয়েতে আমরা এই ক্লাসটাকে আনতে চলেছি, এই কোর্সটাকে আনতে চলেছি বেসিক্যালি। তা আশা করি তোমাদের সবাই সুবিধা হবে। এবং তোমরা অনেক জানতে চাইছো, অনেক কোশ্চেন রয়েছে, সেগুলো স্যার যথারীতি অ্যান্সার দেবে। বা কিছু তোমার সাবজেক্ট ওয়াইজ বা কিছু যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা বলতে পারো। আমরা সমস্ত রেসপেক্টিভ স্যাররা যারা রয়েছে তারা প্রত্যেক সাবজেক্টের বিষয়ে আমরা আলোচনা করবো। তোমরা জানো আমাদের পলিটি আর ইকোনমিক্স বা আমাদের হিস্ট্রি, এই সাবজেক্টগুলো আমি পড়াবো, টেক কেয়ার করবো তোমাদের বেসিক্যালি। তাছাড়াও আরও ওরিয়েন্টেশন যেসব রয়েছে সেগুলো নিয়ে আমরা সমস্ত রেসপেক্টিভ স্যার সেই ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে আমি নেক্সট দিন থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে আমার, সেই সময় তোমরা সবাই জয়েন করো, ঠিক আছে? নেক্সট। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ অর্পণ স্যারকে। আর অর্পণ স্যার অল্প সময়ের মধ্যে গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে অবশ্যই দিয়ে দেবো। এবার আমি ডেকে নেব আমাদের অমিত স্যারকে, অমিত প্রসন্ন স্যারকে, ঠিক আছে? অমিত স্যার একটু চলে আসবেন এবং স্টুডেন্টের উদ্দেশ্যে আমাদের এই যে নতুন একটা ইনিশিয়েটিভ আজকে থেকে আমরা শুরু করছি, রেসপেক্টিভ আপনার যে সাবজেক্ট আছে এবং স্টুডেন্টদেরকে এই ব্যাচটা কীভাবে হেল্প করবে একটু যদি আপনি বলুন। গুড ইভিনিং সবাইকে। তো আমাদের অলরেডি 2025-এর নোটিফিকেশন এসে গেছে, তোমরা দেখছো। তো আজকে আমি যে পোর্শনটার কথা বলবো সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। তো তোমরা যদি দেখো আপকামিং যে পরীক্ষাগুলো হবে অ্যাকচুয়ালি, যেটা WBCS-এর হওয়ার কথা আছে, সেখানে দেখো বেসিক সায়েন্স কনসেপ্ট, স্কুল গ্র্যাজুয়েট লেভেল, এনভায়রনমেন্ট সায়েন্সকে কিন্তু ওরা ইনক্লুড করেছে। ওকে, সো তোমরা যদি ভালো করে সিলেবাসটা দেখো তোমরা বুঝতে পারবে যে বেসিক সায়েন্স কনসেপ্টের সাথে এনভায়রনমেন্ট সায়েন্সটাকেও কিন্তু ওরা ইনক্লুড করেছে। তার মানে কি, ওরা একটু ভাবতে চাইছে যে একটু তোমাদেরকে আরও মানে ডিটেলসে কিছু করার বা ডিটেলস কনসেপ্ট কিছু দেওয়ার। তো সেই জন্য তোমাদের কিন্তু স্মার্ট স্টাডি করতে হবে। শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এখনও অবধি পড়লে হয়ে যেত, কিন্তু এখন দেখো এখানে যদি তুমি আরও কিছু কিছু জিনিস আছে, যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেখানে স্পেস টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলোও ইনক্লুড হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমরা সায়েন্সের নাম শুনি তখন আমাদের কাছে একটা বার্ডেন হয়ে যায়, কারণ 9-10-এর পরে অনেকেই আছে যারা 11-12-এ সায়েন্স নিয়ে পড়ে না, তারা হয়তো ভাবতে পারে যে আমরা এই সেকশনটা কিন্তু একটু বাঁচিয়ে চলবো। কিন্তু কি হয় ব্যাপারটা, যখন তুমি একটা সিলেবাস ওরিয়েন্টেড প্রিপারেশান নেবে বা একটা একদম এক্সাম ফোকাসড তুমি প্রিপারেশান নেবে, তখন কিন্তু তোমাকে আগে সিলেবাসটা জানতে হবে এবং তোমাকে কিন্তু জানতে হবে ঠিক কতটা তোমাকে করতে হবে, কতটা তোমাকে ছাড়তে হবে। ঠিক সেই জিনিসগুলোই এই আপকামিং ক্লাসে করানো হবে। শুধুমাত্র মডিউল দিলাম বা শুধুমাত্র ক্লাস করালাম তেমন নয়। MCQতে কোশ্চেন অ্যান্সার এলিমিনেশন কীভাবে করতে হয় বা কীভাবে অ্যাকচুয়ালি কোশ্চেন অ্যাপ্রোচে যেতে হয়, কোনটা অ্যাপ্লিকেবল কোশ্চেন, কোনটাকে ছাড়তে হবে, এটাও কিন্তু তোমাকে করতে হবে। তোমাকে কাট অফ ক্লিয়ার করা থেকে শুরু করে তোমাকে মেন্স রেডি করা পর্যন্ত সমস্ত কিন্তুই এই ক্লাসের মধ্যে কভার হবে, ঠিক আছে? তো আমি আশা করছি আমার সাথে তোমাদের সায়েন্সের জার্নিটা অনেক বেশি এনজয়েবল হবে, অনেক বেশি ডাইনামিক হবে। তো আপকামিং ক্লাস থেকে তোমাদের সাথে আমাদের আরও ইন্টারাকশান হবে, তো বাকি টিচাররা আরও বলবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ অমিত স্যারকে। এবারে আমি ডেকে নেব আমাদের দেবর্ষী স্যার, ঠিক আছে, ডাইনামিক টিচার। তো দেবর্ষী স্যার একটু চলে আসবেন এবং ইংলিশ সম্বন্ধে স্টুডেন্টদেরকে একটু যদি আপনি গাইড করে দেন যে আমরা ঠিক কীভাবে এই যে ব্যাচটা আমাদের, আমরা এই ব্যাচটাকে নিয়ে আমরা এগোবো। ওকে, সো বেসিক্যালি গুড ইভিনিং সবাইকে। WBCS 2024-এর তো নোটিফিকেশান ইতিমধ্যে বেরিয়ে গেছে, জানো সবাই। তো 2025-এর নোটিফিকেশান কালকে রিলিজ করলো। তো এই টাইমে দাঁড়িয়ে সবার মনের মধ্যে একটা কনফিউশন যে আমরা কিভাবে আমাদের প্রিপারেশনটা স্মুথলি আমরা নিতে পারি, কতটা আমাদের এফোর্ট দিলে আমরা প্রিলিমস ক্লিয়ার করতে পারবো। সব থেকে ইম্পর্টেন্ট দেখো যে বিষয়টা, আমি পার্টিকুলারলি সমস্ত সাবজেক্ট নিয়ে বলছি না, আমার যেটা ডিপার্টমেন্ট আমি সেই ডিপার্টমেন্ট এবং আমাদের অ্যাপ্রোচ এই অনলাইন ব্যাচে কীরকম কী হবে সেই বিষয়ে আমি তোমাদের জাস্ট একটু ডিসকাশন করবো। ফার্স্ট অফ অল ইংলিশের ক্ষেত্রে আমাদের 25 মার্কস তো প্রিলিমসের জন্য আছে। এবার এই 25 মার্কসটা আমরা কভার করবো কী করে? দেখো 25 মার্কসের মধ্যে আমাদের একদম বেসিক ইংলিশ গ্রামার, যেটা অর্থাৎ আমরা যে সমস্ত ইংলিশ গ্রামারগুলো করে এসেছি, একদম বেসিক ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এরর কারেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গা সেটা হচ্ছে ভোকাবুলারি, যেটা নিয়ে স্টুডেন্টের প্রচণ্ড পরিমাণে কনফিউশন থাকে যে আমরা কিভাবে ভোকাবুলারির যে পার্টটা আছে সেই পার্টটা আমরা ইমপ্রুভ করবো। বেসিক্যালি
ভোকাবুলারি পার্টটা ইমপ্রুভ করার জন্য আমি তোমাদেরকে পার্সোনালি গাইড করব, কিছু পিডিএফ সাজেস্ট করব, কিছু বই সাজেস্ট করব, এবং সবথেকে ইম্পর্টেন্ট 3 মাসের মধ্যে সবার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, 3 মাসের মধ্যে কি WBCS এর প্রিলিমস পাস করা সম্ভব? আমি যদি বলি হ্যাঁ সম্ভব। ইংলিশের ক্ষেত্রে 25 এর মধ্যে তুমি ইজিলি তুমি 22-23 বা কেউ কেউ 24-25 স্কোর করে আসতে পারে। তার জন্য স্পেসিফিক্যালি কয়েকটা তোমাকে টেকনিক তোমাকে জানতে হবে। ফার্স্ট অফ অল ভোকাবুলারির ক্ষেত্রে তোমাকে প্রিভিয়াস ইয়ার এসএসসির যদি আমি প্রিভিয়াস ইয়ার দেখি, ব্ল্যাক বুক আছে, পিকেতে সরকার আছে, এই সমস্ত যে বইগুলো আছে বা আমাদের ছোটোবেলার যে হাইলাইটস, পিকেতে সরকার, পিসি দাস, এই যে বইগুলো আছে, এইগুলোর যে গ্রামার পার্টের যে ইডিয়াম ফ্রেজ বলো, গ্রুপ ভার্ব বলো, এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, এবং তার সাথে সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। WBCS এ বিগত 20 ইয়ার্সের, বিগত 20 বছরে, অর্থাৎ 2005 থেকে 2023 পর্যন্ত এরকম একটা সময়, বা 2001-2 থেকে 2023 পর্যন্ত যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করো, সেক্ষেত্রে দেখবে প্রশ্ন কিন্তু এমন হাতি ঘোড়া মাথা মতন কিছু নেই যে প্রশ্ন একদম পুরো দেখলে মানে ভয় পেয়ে প্রশ্ন ছেড়ে দিয়ে আসতে হবে। খুব ইজি লেভেলের প্রশ্ন হয় ইংলিশের ক্ষেত্রে, বেসিক ইংলিশের একদম কিছু প্রশ্ন থাকে। এটা নিয়ে ইংলিশ খুবই প্রবলেম স্যার, আশা করি প্রবলেমটা হবে না। দেখো বেসিক্যালি আমাদেরকে স্মার্ট ওয়েতে আমাদেরকে পড়তে হবে, যেটা তোমাদেরকে অমিত স্যার কিছুক্ষণ আগে বললেন, মানে 3 মাসের মধ্যে আমি সবই পড়বো, সবই পড়ে আমি কিছুই করতে পারলাম না, এটা একদমই করা যাবে না। বেসিক্যালি ক্লাসে আমি জাস্ট বলেই দিচ্ছি ক্লাসে কীভাবে পড়ানো হবে আমার ইংলিশের সাবজেক্টটাকে। আমি তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে পড়াবো না, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ এরকমভাবে পড়াবো না। আমাদের ক্লাসে থাকবে হচ্ছে কি মিক্সড কোশ্চেনের প্র্যাকটিস থাকবে। সাপোজ 40টা মিক্সড কোশ্চেন নিয়ে আসলাম, সেখান থেকে ন্যারেশনের কিছু প্রশ্ন থাকলো, সেখান থেকে ভোকাবুলারি কিছু প্রশ্ন থাকলো, সেখান থেকে আমাদের এরর কারেকশনের টেন্সের চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন থাকলো, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কিছু প্রশ্ন থাকলো, এরকম টাইপের প্রশ্ন থাকবে, যাতে আমাদের কনসেপ্ট এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্র্যাকটিস এই দুটোই আমাদের হয়ে যায়। এটা হচ্ছে কি আমাদের ইংলিশের ওভারঅল ডিসকাশন। নেক্সট হচ্ছে কি ক্লাস কিভাবে হবে। সব থেকে ইন্টারেস্টিং যেটা তোমাদের ক্লাসের টাইমিং, অনেকেই আমাদেরকে পার্সোনালি মেসেজ করেছিল, আমাকে পার্সোনালি মেসেজ করেছিলে, গৌতম স্যারকে, প্রতীক্ষা ম্যামকে পার্সোনালি মেসেজ করেছিলে যে স্যার যদি ক্লাসটা বিকালের দিকে বা সন্ধ্যাবেলার দিকে রাখা হয় তাহলে আমাদের খুব সমস্যা হয়। অবশ্যই আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি। দেখো সবাই মোটামুটি আমরা এখানে আসি, অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসে, আমরা চেষ্টা করেছি বিকালবেলার দিকে ক্লাসটা টাইমিং করতে। আমি গৌতম স্যারকে জিজ্ঞাসা করবো, একদম বিকালবেলার দিকে ক্লাসটা রাখা হয়েছে, একদমই সন্ধ্যে বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত কিন্তু তোমাদের ক্লাস টাইমিং, মোটামুটি প্রতিদিনই তোমাদের ক্লাস থাকছে। এবং এমনও দেখা যাচ্ছে কোনো দিন কিন্তু তোমাদের ডেলি 2টো করেও তোমাদের ক্লাস পড়ে যাচ্ছে। এই কারণের জন্য ক্লাসের প্রেশারটা এখন একটু নিতে হবে, কারণ 3 মাসের মধ্যে যেহেতু পরীক্ষা, এবং 2025-এর টেন্টেটিভ একটা নোটিফিকেশন যখন দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিশ্রমটা কিন্তু আমাদের অনেকটা লেভেলে করতে হবে। কারণ এই বছরটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, কোনো কারণে যদি আমরা প্রিলিমসকে আমরা আমাদের হাত থেকে যদি বেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার কতদিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কি করতে হবে, এটা কিন্তু আমাদের কাছে একটা খুব দুশ্চিন্তার বিষয়। তো এই 3টে মাস প্রচণ্ড পরিমাণে আমাদেরকে একটুখানি রাত জাগতে হবে, দরকার পড়লে কন্টিনিউ আমাদের ক্লাস করতে হবে। অনেকে প্রচুর প্রশ্ন করেছিলে যে স্যার রেকর্ডেড ক্লাস পাবো কিনা। রেকর্ডেড ক্লাস তো অবশ্যই পাবো। অপশনাল সাবজেক্ট নিয়ে এখন ডিসকাশনের কোনো জায়গা নেই, কারণ আপাতত 3টে মাস শুধুমাত্র প্রিলিমসকে কীভাবে টার্গেট করবে। কয়েকজন জিজ্ঞাসা করেছিলে স্যার কাট অফ কীরকম হতে পারে, এইগুলো এখন ডাজন্ট ম্যাটার। মোটামুটি টার্গেট রাখো 130 থেকে 140। আমি যদি কাট অফের কথা জিজ্ঞাসা করো, আমি বলবো জেনারেল ক্যান্ডিডেট যারা আছো 130 থেকে 140 এরকম একটা টার্গেট রাখো। কালকে থেকে তোমাদের ক্লাস শুরু কিন্তু হয়ে যাবে। কালকে আমাদের একদম সোমবার, ডিসেম্বর মাসের ফার্স্ট উইক, ফার্স্ট ডে এবং বছরের শেষ মাস কিন্তু কালকে থেকে শুরু হচ্ছে। নতুন একটা জার্নি নিয়ে আমাদের ক্লাস শুরু হবে। তোমাদের প্রত্যেকটা ক্লাসের রুটিন, অর্থাৎ 1 মাসের রুটিন, অর্থাৎ ডিসেম্বর মাসে তোমাদের কী কী ক্লাস হচ্ছে সেই পুরো ক্লাসের ডিটেলস কিন্তু শুভম দাস স্যার ক্লাসগুলো কি অ্যাপে হবে। আমি জাস্ট এখানেই আসছিলাম। তোমাদের ক্লাসগুলো বিকেল 4টে থেকে তোমাদেরকে রাখা হচ্ছে। কোনো ক্লাস 4টের সময় আছে, কোনো ক্লাস 5টায় আছে, কোনো ক্লাস 7টাতেও আছে। সেগুলো তোমাদের টোটাল রুটিনটা কিন্তু তোমরা আজকের মধ্যে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপের লিঙ্ক তোমাদেরকে বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে, সেই গ্রুপের মধ্যে তোমরা পেয়ে যাবে। ক্লাসগুলো অ্যাপে হবে কিনা, কিছু ক্লাস অ্যাপে হবে, কিছু ক্লাস গুগল মিটে হবে, সেগুলো সম্পূর্ণ ডিসকাশন কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবো। এবং সবথেকে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লাসের কিন্তু আমাদের রেকর্ডেড ভার্সনও কিন্তু থাকছে। অর্থাৎ যদি কেউ কোনো কারণে ক্লাস মিস করে যাও, তাহলে কিন্তু সেই ক্লাসের রেকর্ডেড ভার্সন কিন্তু পেয়ে যাবে। এক্ষেত্রে যতদিন পর্যন্ত আমাদের গুগল মিটে ক্লাস হবে, আমি কথা দিচ্ছি তোমাদের কোনোভাবে আমাদের কোনো দিক থেকে আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করবো যাতে তোমাদের কোনো ত্রুটি না থাকে। রেকর্ডেড ক্লাস এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফ, তার সঙ্গে সঙ্গে মক টেস্ট, এই 3টে জিনিস কিন্তু আমরা প্রথম থেকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা দেব। এবং 2024-এর প্রিলিমসের আগে পর্যন্ত আমরা স্টিল এখনও আমরা এটা কমিট করছি যে তোমাদের রেকর্ডেড ক্লাস,
তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল এবং তোমাদের মক টেস্ট আমরা প্রোভাইড করবো এডুয়া বাংলা তরফ থেকে। আমি এখানেই শেষ করছি, আমি আর বেশি টানছি না আজকে, আমি গৌতম স্যারকে ডেকে নিচ্ছি, বাদ বাকি নেক্সট যিনি আছেন তার সাথে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ দেবশ্রী স্যার, এখানে খুবই সুন্দর করে তোমাদেরকে যে ডিটেলসটা, যে কিভাবে ব্যাচটা হবে, কিভাবে ক্লাসেস চলবে, রেকর্ডেড ক্লাস কোথায় অ্যাভেলেবেল হবে। হ্যাঁ, এখানে অনেকেই প্রশ্ন করেছো অপশনাল নিয়ে। আমি বলবো যে দেখো, নো ডাউটেডলি আমাদের এই যে প্রিপারেশনটা হবে এটা আমরা প্রিলিকে ফোকাস করছি, প্লাস মেইনসের অনেকটা প্রিপারেশন হয়ে যাবে। বাট এখানে আমরা অপশনালের বিষয়, হ্যাঁ অপশনাল নিয়ে আমরা ক্লাসে ডিসকাশন করব অবভিয়াসলি, ঠিক আছে। আমরা অপশনালের উপরে মাঝে সময়ে কখনো আমরা সেশনও আনবো যে কীভাবে রাইট অপশনাল চুজ করতে হয় এবং সঠিক অপশনালটাকে কীভাবে বাছাই করে নিতে হয়, যেটা স্কোরিংও হতে পারে এবং ইজি টু রাইটিংও হতে পারে, ঠিক আছে। দুদিকেই দেখতে হয়। একটা এরকম অপশনাল যে শুধুমাত্র স্কোরিং বলে নিয়ে নিলাম, সেটা আমি পড়তে পারছি না বা সেই সাবজেক্টে আমার অভিজ্ঞতা নেই, সেটাও কিন্তু অনেক সময় কিন্তু একটা বলবো যে ভয়ানক সিচুয়েশন ক্রিয়েট করে দেয়, ঠিক আছে। তো এরকম অনেক বিষয় রয়েছে। এবারে ডেকে নেব আমাদের অরুণভ স্যারকে। তোমরা সবাই জানো অরুণভ স্যার বেসিক্যালি রিজনিংয়ের পার্ট দেখবেন, পাশাপাশি আরও বিভিন্ন বিষয়ে গাইড করবেন। তো অরুণভ স্যার স্টুডেন্টসদের উদ্দেশ্যে যদি অল্প কিছু আপনি বলে দেন। সো সবাইকে প্রথমত গুড ইভিনিং। দেখো একটা কথা বলি, এই বছরটা তোমাদের জন্য খুবই কিন্তু ভাইটাল ইয়ার হতে চলেছে, বিকজ অলরেডি 2024-এর নোটিফিকেশান বা ফর্ম ফিল আপ তোমরা করে দিয়েছো এবং কালকেই কিন্তু 25-এর নোটিফিকেশান চলে এসছে। এবার অনেকের একটা পারসেপশন রয়েছে যে WBCS মানেই হচ্ছে শুধু জিকে জিএস পড়লে আমার হবে, বাট একটা কথা মাথায় রাখো, আমাকে যদি প্রিলিমস পাস করতে হয়, রিজনিংও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এবং রিজনিংয়ের ক্ষেত্রে কি হয়, অনেকেই আছে যারা রিজনিংকে অ্যাভয়েড করো, তাদের পারসেপশন থাকে কি আমরা বাকি জিকে জিএস দিয়ে মার্কসটা স্কোর করবো, বাট তা কিন্তু নয়। তোমাকে রিজনিংয়ের যে পার্টটা এটা কিন্তু খুব স্ট্রং করতে হবে, স্পেশালি কিছু চ্যাপ্টার যেমন তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজেল, এর থেকেও কিন্তু কোশ্চেন আসে। আর জেনারেলি অনেক স্টুডেন্টরা রয়েছে যারা কিন্তু এই পার্টে অনেকটা ঘাবড়ে যাও। তো দেখো, আমাদের যে মেন অবজেক্টিভ, যেটা তোমাদের যদি বলি যে এটা ভেবো না যে ফ্রি ক্লাস মানে কোয়ালিটি কম হবে, তা কিন্তু একদমই নয়। আমরা সবসময় প্রেফারেন্স করি কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। কোয়ান্টিটি থেকেও কিন্তু আমরা কোয়ালিটিকে খুব বেশি জোর দিই। সেটা যখন কালকের থেকে ক্লাস হবে তোমরা দেখতেই পারবে যে কী টাইপের কোশ্চেন, কী টাইপের জিনিস আমরা তোমাদেরকে বোঝাবো, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ, আমরা কোশ্চেন সলভ করার অ্যাপ্রোচটা কী হয়। আজকে সিটিং অ্যারেঞ্জমেন্ট সবাই করাচ্ছে বা পাজলের কোশ্চেন সবাই করাচ্ছে, বাট সঠিক অ্যাপ্রোচ কি, যে কোন অ্যাপ্রোচে করলে আমি কোশ্চেনটা করে আসতে পারবো, হোয়াট এভার দ্য কোশ্চেন ইজ। তো এরকম করে তোমরা তো ক্লাস পাবি। সিম্পল একটা কথা বলি তোমাদেরকে, অনেকেই হয়তো তোমরা জানো যে আজকে পুলিশের কনস্টেবলের পরীক্ষা ছিল, এবং তোমরা যদি একবার পেপারটা দেখো, প্রিভিয়াস ইয়ারের থেকে কিন্তু এই বছরের যে পেপারটা অনেক অনেক টাফ হয়েছে। তো এই কথাটা তোমাদের পারসেপশন রাখতে হবে যে প্রিভিয়াস ইয়ারে রিজনিং থেকে এই পার্ট এসছে, এই টাইপের কোশ্চেনেতে এত সহজ কোশ্চেন এসছে। যত দিন যাবে তত কম্পিটিশন বাড়বে, তত কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে টাফ হয়ে যেতে শুরু করে দেবে। এবং এই জন্যই তোমাদেরকে বলছি, যখন তোমাদের স্বপ্ন হচ্ছে WBCS এর মতন একটা জব প্রোফাইলে তোমরা যদি জব করতে চাও, প্রথম থেকে কিন্তু ফোকাসটা তোমার একদিকে থাকা চাই। তোমার গোল কিন্তু সম্পূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড বা একদম ফোকাস থাকা চাই। এই না যে আমি আজকে ক্লাস করলাম, দুদিন করলাম না, আবার 7 দিন পর মনে পড়লো স্যার তো আমরা এখানে ফ্রি ক্লাস হয়তো করাচ্ছি। দেখো, ফ্রি তাদের জন্য করছি যারা হয়তো অ্যাক্সেস করতে পারছো না, তাদের জন্য কিন্তু ফ্রি বা আমরা এই সাপোর্টটা দিচ্ছি। তো এখানে তোমরা ক্লাস যেমন করো, ক্লাস করতে করতে কোয়ালিটি বুঝতে থাকবে। স্যার ম্যাডামরা তোমাদের জন্য রয়েছে, সম্পূর্ণভাবে তোমাদের গাইড করবে। কোনো বি ডাউট থাকুক তোমরা কমেন্ট করতে পারো আমাদেরকে, আমাদের পার্সোনাল নাম্বার তোমাদের কাছে রয়েছে, সাজেস্ট করতে পারো। কোনো হেল্প লাগলে আমাদের ব্রাঞ্চে এসে ভিজিট করতে পারো। তো এটাই তোমাদেরকে বলবো। আর এই যে ইনিশিয়েটিভটা নেওয়া হচ্ছে, এই ইনিশিয়েটিভ তোমরা ফাঁসে থাকো, এবং এছাড়াও কালকের থেকে ক্লাস শিডিউল সব কিছু তোমাদের জানানো হবে, সেগুলো তোমরা অ্যাটেন্ড করো। তো আমি স্যারকে ডেকে নেবো, বাকি যে ব্রিফিংগুলো আছে একটু স্যার যেন গাইড করে দেন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এখানটায় যথেষ্ট ভালো একটা কথা এখানে অরুণভ স্যার বেসিক্যালি তোমাদেরকে বলেছে, ঠিক আছে। ও আচ্ছা, ওকে। তো এখানে যথেষ্ট ভালো একটি কথা এখানে অরুণভ স্যার তোমাদেরকে স্পেশালি বলেছে, ঠিক আছে, যে প্রচুর স্টুডেন্ট এরকম আজকে যেমন এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ার অ্যাবাউট 180+ স্টুডেন্ট আছে, বাট এখানে অন এন অ্যাভারেজ যদি দেখি 50+ জন মতো স্টুডেন্ট হয়তো এখন অবধি জয়েন করেছো, ঠিক আছে, অন এন অ্যাভারেজ যদি আমি মিলিয়ে দেখতে পারি। আর আমি আজকে বেশি কিছু একটা বলছি না, কারণ আজকে পরীক্ষা ছিল, অনেকে হয়তো নিজের ভাইকে পরীক্ষা দিতে নিয়ে গেছো, অনেক তোমাদের মধ্যে থেকে এরকম স্টুডেন্ট আছে যারা আজকে WBPর পরীক্ষাও দিয়েছো।
তো তার জন্য আজকে আমাদের সেমন একটা বড় কোনো বিষয় বলে আমি ভাবছি না, বাট এটা মনে রেখো যে তোমরা যারা যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, যারা যারা অনলাইন রেজিস্ট্রেশন করেছো, তাদের কিন্তু ডেইলি অ্যাটেন্ডেন্স আমাদের কিন্তু টিম কিন্তু অবজার্ভ করবে। এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথম এক সপ্তাহ 70%-এর বিলো যাদের অ্যাটেন্ডেন্স থাকবে ইন দ্য ক্লাসেস, তাদেরকে কিন্তু এই গ্রুপের থেকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে। এবং তারা কিন্তু মানে আই এম সরি টু সে, তাদেরকে নিয়ে কিন্তু আমরা ক্লাসটা কন্টিনিউ করব না। কারণ আমরা এখানটায় যাদেরকে নিয়ে আমরা এই স্বপ্নটা নিয়ে এগোচ্ছি যে মিশন 111 WBCS অফিসার্স, ঠিক আছে, এটা তো আমাদের স্বপ্ন, যতটা পারি আমরা সাকসেস করানোর চেষ্টা করব। এটা তো শুধু প্রিলি, তারপরে হয়তো মেন্সও আসবে, তখনও হয়তো তোমরা আমাদেরকে পাশে পাবে। কিন্তু এই ইনিশিয়েটিভে যদি আমরা তোমাদেরকে আমাদের পাশে না পাই, বা যদি এরকম হয়, আমি প্রথমে যে কথাটা বললাম যে টেকেন ফর গ্রান্টেড হিসাবে যদি কেউ নিয়ে নেয় যে আছে ক্লাস হচ্ছে হোক, আমি তো রেকর্ডেড ক্লাস পেয়ে যাব, অ্যাটেন্ডেন্স কিন্তু এনি টাইম প্রত্যেকটা ক্লাসে মনিটর করা হবে। এবং এক সপ্তাহ পর তোমরা নিজেরা দেখতে পারবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের থেকে অনেক স্টুডেন্টকে কিন্তু রিমুভ করে দেওয়া হচ্ছে, অ্যান্ড তারা কিন্তু আর কোনো পথে এই ফ্রি ইনিশিয়েটিভের পার্ট হতে পারবে না। ঠিক আছে, আমরা কেন 70% আমরা অ্যাটেন্ডেন্স ক্যালকুলেট করব বা কেন ধরেছি, দেখো সমস্যা সুবিধে অসুবিধে সবার থাকে, কিন্তু পড়াশোনা যখন আমি করতে এসছি, আমি যখন একটা স্বপ্ন নিয়ে এগোচ্ছি, একটা WBCS অফিসার হওয়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছি, আমি আবারও বলছি, এখানটায় আমার যারা পুরনো স্টুডেন্ট আছে তারা জানে যে আমি তাদেরকে সবসময় আমি একটা কথা বলতাম বা বলি যে সিভিল সার্ভিসের চাকরিটা কিন্তু শুধুমাত্র একটি চাকরি নয়। সিভিল সার্ভিসের চাকরি শুধুমাত্র মাসিক ভালো বেতনটা গোনার চাকরি নয়। সিভিল সার্ভিস ইজ এ সার্ভিস অফ প্রাইড, সিভিল সার্ভিস ইজ এ সার্ভিস অফ রেসপেক্ট, সিভিল সার্ভিস ইজ এ সার্ভিস ফর দ্য সোসাইটি। ঠিক আছে, আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য, সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের কাছে পৌঁছে কাজ করার জন্য কিন্তু সিভিল সার্ভিস, যে সার্ভিসটা আমরা কিন্তু সাধারণত অন্য সমস্ত সার্ভিসে গেলে নো ডাউটেডলি সমস্ত সার্ভিসেরই একটা সুইটনেস আছে নিজের মধ্যে, কিন্তু সিভিল সার্ভিস কিন্তু একটা আলাদা ডিমান্ড রাখে। ঠিক আছে, তো সিভিল সার্ভিসের পরীক্ষা অনেকে হয়তো বলে যে ইটস এ ভেরি টাফেস্ট এক্সাম, বাট আমরা একটা কথাই বলি, ইটস নট দ্য টাফেস্ট এক্সাম, রাদার দ্যান সিভিল সার্ভিসের এক্সামটা কিন্তু হচ্ছে একটি আমরা বলতে পারি একটা অ্যানালাইটিক্যাল এক্সাম। এই এক্সামের কিন্তু ডিমান্ড কিছু আলাদা, এই এক্সাম কিন্তু কিছু আলাদা ডিমান্ড করে একটা স্টুডেন্টের তরফ থেকে। আর একটা কথা মাথায় রাখবে, প্রিলিমিনারি পরীক্ষাটা শুধুমাত্র তোমাদেরকে মেইনসের হল টিকিট পাওয়ার একটা স্টেজ, তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হবে তারপরে মেইনস অ্যান্ড দেন ইন্টারভিউ। ঠিক আছে, তো আমি সবাইকে এটাই বলবো যে শুরুটা প্রথম দিন থেকেই হোক একদম সিরিয়াসনেসের সাথে। কেউ কিন্তু এটাকে আমি আবারও বারবার করে কথাটা বলছি যে কেউ কিন্তু এটাকে কিন্তু ওই ছেলে খেলার মতো করে কিন্তু নিও না, কারণ আমাদের যথেষ্ট কষ্ট, যথেষ্ট এফোর্ট, যথেষ্ট সময়, এই যে 5:15-তে আমাদের সেশনটা শুরু হয়েছে, আমরা কিন্তু তখন থেকে কিন্তু কন্টিনিউ এই পুরো গোটা টিম আমরা এখানে বসে আছি। এখানটায় কারো বাড়ি এখান থেকে হয়তো 50 কিলোমিটার দূরে, কারো বাড়ি এখান থেকে 60 কিলোমিটার দূরে। ঠিক আছে, কিন্তু আমরা তোমাদের জন্য আমরা ডেইলি এখানে বসে থাকবো। তো তোমরাও, আমরা এটাই এক্সপেক্ট করবো যে তোমরাও অপোজিটে আমাদের জন্য ওয়েট করবে নিজের বাড়ি থেকে। আমরা হয়তো বাড়ি থেকে ওয়েট করবো না, আমরা বাড়ির বাইরে আমাদের একটি জায়গা আছে, যেহেতু আমাদের ইনস্টিটিউট রয়েছে, এখান থেকে আমরা ক্লাস করাবো। তোমরা বাড়ি থেকে কিন্তু আমাদের জন্য ওয়েট করতে হবে, আমাদের সাথে থাকতে হবে। ঠিক আছে, তো এই কথাটা আমি তোমাদেরকে বলে দিলাম। আমি তার জন্যই প্রথমে আমি ফ্রি শব্দটা তুলে দিয়েছি সেশনটা শুরু করার সঙ্গে সঙ্গে। তো এই ছিল বিষয়। আমি এই যে তোমাদের এই যে পিডিএফগুলো, এই পিডিএফগুলো আজকে দিয়ে দেবো। এবার আমি একটু বলবো যে মাইকটা একটু স্টুডেন্টের মাইক অন করার একটু ব্যবস্থাটা করে দেওয়া হোক। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, তোমাদের যদি কোনো পয়েন্ট থাকে, তোমরাও আমাদেরকে বলতে পারো, আমরা সবার পয়েন্টসগুলোকে আমরা একটু নেব। ঠিক আছে, খুব অল্প সময়ের মধ্যে আমরা সেশনটা শেষ করবো। আমি মাইকটা এখানে সবার অ্যালাউ করে দিতে বলছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাদেরকে তোমরা এখানে জিজ্ঞেস করতে পারো। প্রশ্ন নেই, একটা সাজেশন আছে, মক টেস্ট গুলো স্যার একটু কাইন্ডলি সানডে করে হলে নিলে ভালো হয়। আমরা মক টেস্টের এখানে দেখো, এখানে একটা ডেট কিন্তু ওকে এখানে নিয়ে আসা হয়নি। ঠিক আছে, এটা একটা গুড সাজেশন, আমরা এটা নিয়ে ডেফিনেটলি চিন্তা করব। ডেট যদিও আমরা ধরে রেখেছি মক টেস্টের। ঠিক আছে, ডেট যেটাই হোক, কিন্তু কাইন্ডলি সানডে। কারো কোনো বিষয় একটু জানাও।
খুব বেশি সময় নেব না, আর আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। স্যার এইটা কি একদম ফ্রি ক্লাস হবে আমাদের জন্য? এটা একদমবারে 1 থেকে 1.5 মাস, যেমন আমরা বলেছি, যেমনটা আমরা 50+ আওয়ার্স আমরা যেমন প্রথম থেকে প্রমিস করে এসেছি, উইথ স্টাডি ম্যাটেরিয়াল, উইথ তোমাদের এমসিকিউ সিরিজ, উইথ মক টেস্ট, ইন টোটাল সমস্ত কিছু এটা ফ্রিতে হবে তোমাদের। এটার জন্য তোমাদেরকে একটা টাকাও তোমাদেরকে দিতে হবে না। স্যার বলছি কি পুরো সিলেবাস কি কমপ্লিট করানো হবে? আমরা চেষ্টা করব যতটা আমরা কভার করতে পারি। তোমাদেরকে একটা রোড ম্যাপ ধরিয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের, তার পরবর্তীকালে তো তোমাদেরকে তো পড়াশোনা করতে হবে। আমাদের তরফ থেকে 100% থাকবে, এবং আমরা তোমাদের পাশে থাকবো, এটা বলছি যে টিল ইউর সাকসেস। এই গ্রুপ থাকবে, গ্রুপে তোমরাও অ্যাক্টিভ থাকবে, আমরাও অ্যাক্টিভ থাকবো। স্যার বলছি ম্যাথের ক্লাসগুলো কবে হবে? ম্যাথসের ক্লাস তোমরা রুটিন পেয়ে যাবে, এখানে দেখো, এখানে অলরেডি দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এখানে রুটিন অনুযায়ী তোমরা পেয়ে যাবে ম্যাথসের ক্লাস যেভাবে থাকবে, এখানে রুটিন তোমরা রুটিন পেয়ে যাবে, ঠিক আছে? কারণ আমাদের যেটা প্রিলিমিনারি পরীক্ষা, তোমরা যদি পরীক্ষার যদি তোমরা যদি ইটা দেখো, পরীক্ষার যদি এক্সাম প্যাটার্নটা যদি দেখো, সিলেবাসটা যদি দেখো, তোমরা দেখবে জেনারেল মেন্টাল অ্যাবিলিটিকে এখানে মেনশন করা হয়েছে এবার স্পেসিফিক্যালি। তো আমরা রিজনিং এ একটু জোরটা বেশি দেবো, কিন্তু ম্যাথসের ক্লাসও এখানে মানে পার্ট বাই পার্ট আমাদের এখানে ম্যাথসের ক্লাসটাও চলবে। বলছি স্যার নোটগুলো কি পিডিএফ আকারে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, বলছি নোটগুলো কি পিডিএফ আকারে দেওয়া হবে? ডেইলি ক্লাসের পর ক্লাসের নোটস তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে, সাথে স্যার রেকর্ডিং ক্লাস আপলোড বিগিনাররা হয়ে কি যাবে। স্যার বিগিনাররা কি একদম এইটা ফলো করলে মানে বিগিনার? এবং ডেফিনেটলি আমি প্রথম থেকেই বলে এসেছি, ইফ ইউ আর আ ভেরি নিউ, আ ভেরি ফ্রেশ অ্যাসপিরেন্ট, দেন দিস ইজ, এই যে ব্যাচটা, ইটস ফর ইউ। স্যার বলছিলাম অপশনাল সাবজেক্টটা কি আপনারা পড়াবেন নাকি সেটা নিজেদেরকে পরবর্তীকালে আলোচনা করব, আমি অলরেডি বলে দিয়েছি ইন দা ক্লাস, সেটা আমরা আলোচনা করব। স্যার স্যার এটা কি ফাউন্ডেশন ক্লাস হবে? ব্যাকগ্রাউন্ডটা খুবই উইক আর কি, তো সাউন্ডটা বাড়াও। হ্যাঁ, এক এক স্যার করে বলো। হ্যাঁ, কি বলছো? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ স্যার বলছি আমার ম্যাথের আর কি ব্যাকগ্রাউন্ডটা খুবই উইক, একদম বেসিক থেকে কি মানে হবে কি দেখো, এটাই আর যতটা কি। আমরা পারবো এই পরীক্ষাটাকে নজরে রেখে, কারণ এটা তো ফাউন্ডেশন ব্যাচ তো নয়, তো যতটা পরীক্ষার নিড আছে সেই মতো করে কভার করানো হবে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। স্যার ইভিনিং এ ক্লাসগুলো শুরু হবে তো? হ্যাঁ, ইভিনিং এ ক্লাসগুলো চলবে। স্যার অনেক এমসিকিউ বেসিক ক্লাস হবে না স্যার থিওরি ক্লাস হবে? করার জন্য ঠিক আছে, বাকি তোমাদের এখানে অনেকেরই প্রশ্ন, কিছু প্রশ্ন নিলাম, বাকি তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের যে কোনো, হোয়াটসঅ্যাপ গ্রুপ তো ওপেন আছে, তোমরা সবাই জানো, তোমরা তোমাদের প্রশ্ন সেখানে একে একে সবটা দিতে পারো, আমরা প্রত্যেকটা প্রশ্নের আনসার করব, যেমনটা ডেইলি তোমাদের সাথে আমরা জড়িত থাকি। এবং আমি লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি একটা কথা বলবো যে এর বাদেও, এই যে ইনিশিয়েটিভটা, এর বাদেও কিন্তু আরেকটা বিষয় তোমাদেরকে এখানে হেল্প করবে, সেটা হচ্ছে আমরা একটা নতুন চ্যানেল আমরা নিয়ে এসেছি। আমাদের ইউটিউব চ্যানেল আছে এডুহাব বাংলা, তোমরা জানো এডুহাব বাংলা ইউটিউব চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা তো সাবস্ক্রাইব করেই নেবে, সেখানে তো ক্লাসেস চলেই, সমস্ত নোটিফিকেশন আপডেট আমরা সেখানে তো দিয়ে দিই, আমি লিঙ্কটা অনেক সময় শেয়ার করেছি গ্রুপে। তার বাদেও কিন্তু সিভিল সুইনার বলে এখানটায় কিন্তু অনলি ফর, এটাও আমরা আগামীকাল থেকে শুরু করছি, শুধুমাত্র WBCS ওরিয়েন্টেড কিছু ইনফরমেটিভ ভিডিও এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো এই চ্যানেলটাকেও তোমরা ফলো করে রাখবে, ঠিক আছে? মানে অ্যাপার্ট ফ্রম ইয়োর এই যে ব্যাচের ক্লাসের বাইরেও, ওকে? তো এই ছিল বিষয়, বাকি তোমরা কমেন্ট, তোমরা মেসেজ করো গ্রুপে, এবং বাকি তো বেশি একটা সময় নেব না। নাম্বার জানো সবাই, এই নাম্বারে যদি কোনো অসুবিধে তোমাদের হয়, যদি তোমরা কোনো রকমের সমস্যা ফিল করো, এই যে নাম্বার 9957176661, জাস্ট ডাইরেক্টলি টেক্সট মেসেজ করলেই হলো, ঠিক আছে? তো আজকের সেশনটাকে আমি এখানেই আমরা এন্ড করছি, এন্ড অল দ্য ভেরি বেস্ট টু এভরিওয়ান। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা দিচ্ছি। এখানে লাস্ট একটা প্রশ্ন নেব, কারেন্ট অ্যাফেয়ার্স করানো হবে, অবভিয়াসলি করানো হবে ভাই, তো প্রথমেই বলে দিলাম, ঠিক আছে? তো আশা করি তাহলে সবার থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি। তোমরা সবাই সেশনটা কেমন লাগলো কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। লাস্ট এটা দেখে আজকে সেশনটাকে এন্ড করব। সেশনটা সবার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দাও এখানে লিখে, এবং আমরা সেশনটাকে এন্ড করব, ঠিক আছে? আর এই ইনিশিয়েটিভটার বিষয়ে তোমরা কেমন বলবে, ইনিশিয়েটিভটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু জানাও।
স্যার পিডিএফ গুলো কি আমরা গ্রুপে পেয়ে যাব? স্যার পিডিএফ গুলো কি আমরা গ্রুপে পেয়ে যাব? গ্রুপের মধ্যে পেয়ে যাবে, এবং আমাদের যে আরো কিছু সিস্টেম তোমাদেরকে দেবো, আজকে তো সবে শুরু হলো, আমাদের অ্যাপের মধ্যে পিডিএফ গুলো আপলোড হবে ডেইলি, তোমরা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। স্যার অ্যাপটার একটু নাম বলবেন, অ্যাপটার নাম? ঠিক আছে, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আজকে সেশনটা স্যার এখানে শেষ অ্যাপের করছি। নামটা বলুন। শুভ সন্ধ্যা, দেখা হচ্ছে আগামী স্যার অ্যাপের নামটা বলুন। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।